জরুরি জন গুরুত্বপূর্ণ জরুরি বিষয়ের প্রতি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার একাধিক ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল চালু করায় ঢাকা শহরের যানজট কিছুটা কমেছে। তবে ঢাকা শহরের রাস্তা তুলনামূলকভাবে অনেক বড় হওয়া, প্রশস্ত হওয়া সত্ত্বেও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু বাস্তবায়ন না করায় এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করায় যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না। এতে করে লক্ষ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলারের জ্বালানি পুড়ছে, আবার পরিবেশ দূষিত হচ্ছে। বিশেষভাবে উল্লেখ্য, জনগণের হয়রানি দিন দিন বাড়ছে। কিন্তু আমরা যদি কিছু স্মার্ট পদক্ষেপ নেই তাহলে এই সমস্যা উপশম হওয়া সম্ভব। যানজট নিরসনে সরকার এই মুহূর্তে কোন স্মার্ট সমন্বিত উদ্যোগ নিচ্ছেন কিনা আমি জানতে চাই। আমি বলতে চাই যে ঢাকা শহরে যে সমস্ত সরকারি দপ্তর প্রয়োজন নাই, অত্যাবশ্যক নয়, সেই সমস্ত সরকারি দপ্তরকে ঢাকার বাইরে রিঅ্যালোকেট করলে যানজটের সমস্যা কিছু কমবে। তাছাড়া ঢাকার বিভিন্ন অঞ্চলে স্কুল ডিস্ট্রিক্ট তৈরি করে পাবলিক স্কুলে একই ডিস্ট্রিক্টের লোক অন্য ডিস্ট্রিক্টে পড়তে পারবে না, সেটা বাধ্যকতার সৃষ্টি করলে আপনার আনাগোনা অনেক কমবে। স্কুলের ছেলে মেয়েদের প্রাইভেট কারের পরিবর্তে বাসে আনাগোনা করালে প্রতিদিন প্রায় কয়েকশত যানবাহন রাস্তা থেকে উঠে যাবে। যেমন ধরুন, একটি বাসে ৬০ জন বাচ্চা চলতে পারে, আর প্রাইভেট কারে গেলে এই ৬০ জনের জন্য ৪ বার করে ২৪০টা গাড়ি আনাগোনা করে। ধানমন্ডি, গুলশান ইত্যাদি শহরে ওয়ান ওয়ে পার্কিং এবং ওয়ান ওয়ে ট্রাফিক চালু করার কথা চিন্তা করা যেতে পারে। হকার্স বিভিন্ন রকম এনক্রোচমেন্ট উঠিয়ে দিয়ে সিএনজি এবং বাস পার্কিং রাস্তা থেকে বন্ধ করা প্রয়োজন। যারা তা করবে তাদের হেভি পেনাল্টি ইম্পোজ করা দরকার। ট্রাক, বাস যত্রতত্র থামিয়ে প্যাসেঞ্জার উঠানামা বন্ধ করুন দরকার। ট্রাফিক লাইট চালু করা প্রয়োজন, কারণ ট্রাফিক লাইট অনেক সময় পুলিশরা যথেষ্ট সময় নষ্ট করেন। হর্ন বাজালে ফাইনের বেশি বেশি ফাইনের ব্যবস্থা করা বোধহয়। আমি এই প্রস্তাবগুলো এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর করতে চাই। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খানকে বিষয়ে তার বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যানজট নিরসন স্মার্ট পদক্ষেপ গ্রহণ বিষয়ে ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণের নোটিশ দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য জনাব এ কে আব্দুল মোমেন, সিলেট ১-কে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি যথার্থই বলেছেন, আমরা ২০০৮-এ যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসেন তার আগে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা যানজট নিরসনের জন্য ফ্লাইওভার করব, আমরা এলিভেটেড এক্সপ্রেস করব, মেট্রো রেল করব। এগুলি কিন্তু ক্রমান্বয়ে আমরা করেছি। মাননীয় স্পিকার, সরকার একাধিক ফ্লাইওভার, মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস তৈরি করায় কিছুটা যানজট কমেছে। যানজট নিরসনে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিটিসিএ, বিআরটিএ, ডিএমপি সহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে ঢাকা মহানগরীতে অটোমেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩ সদস্য বিশিষ্ট অটোমেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন সমন্বয় কমিটি এবং ১৩ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটি সমূহ অটোমেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ প্রতিবেদন দাখিল করেছেন। উক্ত প্রতিবেদন নিম্নবর্ণিত বিষয় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট সকল অংশীদারদের উপস্থিতিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ট্রাফিক অটোমেশন সিস্টেম বাস্তবায়নে কমিটি সমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সিস্টেম বাস্তবায়িত হলে ঢাকা মহানগরে ট্রাফিক ব্যবস্থাপনা সহজতর হবে ও পরিবেশ দূষণ হ্রাস পাবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে সমস্ত কথা বলেছেন তিনি যথার্থই বলেছেন। আমরাও আমাদেরও প্রচেষ্টায় অব্যাহত রয়েছে। আমরা ঢাকা শহরকে আরো এই যানজট মুক্ত কিভাবে করব সেই নিয়ে আমরা করছি। মাননীয় সংসদ সদস্য অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। আমি মনে করি এই দিক নির্দেশনাগুলো উনি দিয়েছেন, এগুলো আমরা অবশ্যই দেখব এবং ওনার কাছে যদি আরো কিছু সুনির্দিষ্ট প্রস্তাব থাকেন তাহলে সেগুলো আমাদেরকে দিতে পারেন, আমরা সেগুলি নিয়ে কাজ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।